হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। হিরাস মনির চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সন্ধ্যার পরে আমরা একটু বাইরে যাব প্ল্যান করেছিলাম। সেজন্য ওর বাবা বলেছিল তোমরা দুজনে রেডি হও, তারপর আমাকে কল করলে আমি চলে আসবো। তো দেখেন সবকিছু নামিয়েছি, মাহিরা আর আমি এখন রেডি হয়ে নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে আমরা রেডি হয়ে ওর বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো অপেক্ষা করতে করতে একসময় দেখা গেছে যে মাহিরার ঘুম পেয়ে গিয়েছে, আমারও ঘুম পেয়ে গিয়েছে। কারণ আমি তো দেখা যায় রাত্রে অনেক সময় মাহিরার জন্য ঘুমাতে পারি না। সকাল সকাল আবার ওদের স্টুডেন্টদের পড়াতে হয়। তারপরে আর শোয়ার সময় পাই না। দুপুরে খাওয়া দাওয়ার পরে যে একটু শুইবো, তো সেটা তো হয় না, কারণ ওর বাবা দুপুরবেলা অনেক লেট করে বাসায় আসে। তো খাওয়া দাওয়ার পরে আর সে শোয়ার সময় হয় না, কারণ মাহিরাকে নিয়ে তখন আবার বাইরে ঘুরতে যেতে হয়। তো দেখা যায় সন্ধ্যার পরে মাহিরা আর আমি ঘুমাই। তো আজকে যেহেতু সন্ধ্যার পরে ওদিকে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য আর ঘুমাতে পারিনি। বাট মাহিরা আমার মানে চোখে প্রচুর ঘুম ছিল। ও তো শেষ পর্যন্ত একটু ঘুমিয়েই গিয়েছিল, দেন হচ্ছে ওর বাবা আসার পরে আমরা চলে গিয়েছিলাম। তো আজকে আমাদের একটু প্ল্যান ছিল একটু ফুচকা খাবো, তো সেই জন্য আর কি বের হব। আর ওর বাবা বিকেলে নেওয়ার কথা ছিল, বাট যেহেতু সময় পাইনি, আবার মাহিরা আর আমি বিকেলবেলা ঘুরতে যাই। মাহিরাকে আসলে প্রতিদিন ঘুরতে নিতে মানে আমি নেয়ার চেষ্টা করি, প্রতিদিনই নেয়ার চেষ্টা করি, কারণ বাচ্চা মানুষ বাসায় বোর হয়ে যায়। যেহেতু আমার বাসায় অন্য কোনো সদস্য নেই, শুধু আমরা দুজন আর ওর বাবাকে একটু দেখি। এই বাচ্চা মানুষ কিন্তু এই বয়সটাতে ঘোরাফেরাটা বেশি পছন্দ করে। আর বাইরে যেহেতু অনেক বাচ্চার সাথে ওর পরিচয় হয়ে গিয়েছে, মানে ওর ফ্রেন্ড, তো তাদের সাথে ও খেলাধুলা করতে ঘুরতে অনেক পছন্দ করে। সেজন্য আমি ওকে প্রতিদিন নিয়ে যাই। যদি আমার খুব প্রবলেম না থাকে তাহলে আমি মানে প্রতিদিনই নিয়ে যাই। যদি কখনো এমন হয় যে না যাচ্ছেই না, তখন আর কি স্কিপ করে যাই। আর না হয় ও ডিস্টার্ব করে রাত্রে। তো দেখেন এই যে চলে এসেছি, মাহিরার প্রচন্ড ঘুম পাচ্ছে, ওর মনটা খারাপ। ও কিন্তু বাহিরে আসলে অনেক আনন্দ করে, গাড়িতে অনেক আনন্দ করে, কিন্তু আজকে ও কোনো আনন্দ করছে না। কারণ ওর মনটা খুবই খারাপ, কারণ ওর ঘুম পাচ্ছে, ও ঘুমাতে পায়নি। আর আমার মাহিরা যেহেতু মাশাআল্লাহ একটু ঘুম কাতুরে মেয়ে, ওর ঘুমটা ভীষণ পছন্দ। ওর খাওয়ার চেয়ে ঘুম আগে। ও ছোটবেলা থেকে ও খাবারের জন্য কখনোই কোনো দিন আমি দেখিনি ও কান্না করছে খাবারের জন্য, কিন্তু ঘুমের জন্য কান্না করছে। তো ও ঘুমটা খুব পছন্দ। তো দেখেন আমরা ফুচকা খেয়ে বাসায় চলে এসেছি, আর মাহিরার জন্য এই জিন্স প্যান্টটা নিয়ে এসেছি। মাহিরার কথা আমার পাশে শুনতে পাচ্ছেন, ও আমার গায়ের উপরে উঠে যাতাযাতি করতেছে আর এই যে বক বক করছে। তো যাই হোক, মাহিরার জন্য এই জিন্স প্যান্টটা পরে মানে নিয়ে এসেছি, সেটাই ওকে আমি একটু ট্রায়াল দিচ্ছিলাম। আর এই ভিডিওটা করেছিলাম কিন্তু প্রায় রাত 10টার পরে, কারণ ও কিন্তু বাসায় এসে ঘুমিয়ে গিয়েছিল। আর তারপরে ঘুম থেকে ওঠার পরে ও এভাবে খেলাধুলা করছে, তা না হলে তো ও খেলাধুলা এভাবে করবে না। ও বাসায় আসার মানে আগেই রাস্তাতেই ওর বাবার কাঁধে ঘুমিয়ে গিয়েছিল। দেন হচ্ছে আমরা একটু দোকানে গিয়েছিলাম, ওইসব ভিডিও আর করা হয়নি। তারপরে আমরা বাসা চলে এসে মাহিরাও ঘুমিয়েছিল, আমিও ঘুমিয়েছিলাম। দেন হচ্ছে মাহিরা ঘুম থেকে ওঠার পরে এই জিন্সটা একটু ট্রায়াল দিচ্ছিলাম। তো ট্রায়াল দেওয়ার পরে ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো চলেন মাহিরার একটা পার্সেল আপনাদের সাথে শেয়ার করি। আসলে পার্সেলটা আমি আগেই আনপ্যাক করে নিয়েছিলাম, যার কারণে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছিলাম মাহিরার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেরকম এটা হচ্ছে স্কার্ট সেট, আমি টপটা যেভাবে আশা করেছিলাম আসলে সেভাবে আসেনি। আর তাছাড়া মাহিরা যেহেতু খুব হেলদি না, আর এটা হচ্ছে হেলদি বেবিদের জন্য। এটা ওকে আমি পরিয়েছিলাম, বাট খুবই বাজে লাগছিল দেখতে। সেজন্য ভাবলাম ওকে আমি একটু ফিটিং করে দেবো ওর সাইজ অনুযায়ী। তো দেখেন এটা, এই যে আমি এখানে হুক বসিয়ে ফিটিং করে দিয়েছি, বাট পিছনের ফিতাটা কিন্তু আমি বাঁধিনি, কারণ এটাকে আমি আরেকটু অর্গানাইজ করব, তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। এখন মাহিরাকে ড্রেসটা পরিয়ে একটু দেখলাম যে ওর শরীরের মাপে আমি যেটা ফিটিং করেছিলাম হুক বসিয়ে, সেটা আসলে পারফেক্ট হয়েছে কিনা। তো মাশাআল্লাহ ওর গায়ে কিন্তু এখন একদম পারফেক্ট হয়েছে। শুধু পিছনের ফিতাটা আমাকে একটা ফুল করে দিতে হবে, তো সেটা এখনো আমি করিনি। তো মাহিরাকে এই ড্রেসটাতে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। তবে আমি এই ড্রেসটা এখন তুলে রাখবো, আর কিছুদিন পরে পরাবো আর একটু বড় হলে। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।